জয় নিতাই সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মেকআপ অ্যান্ড কলকা আর্টিস্ট সৌরভ। সামনেই ব্রাইডাল সিজন আসছে। আর ব্রাইডাল সিজনের সাথে, সাথে কলকাটাও কিন্তু খুব জরুরি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রিসেপশন কলকা নিয়ে চলে এসেছি। একদম দেখো ইজি প্রসেসে করছি। প্রথমত আমি পাতা তোমার সি কলকা করেছি। তারপরে পাতা করলাম। তারপর ডট দিয়ে সি কলকার উপরে যুক্ত করলাম। তারপর দেখো আবার ডট দিলাম, দুটো সাইডে ডট দিয়েছি। ডট দিয়ে ঠিক আমরা কলকা যেমন হয়, প্রথমত এইদিকে বাঁদিকে আমরা কলকা করব, আর ডান দিকেও সেমভাবে কলকা করে নেব। তো সবসময় এটা মাথায় রাখবে যে কলকা করার জন্য তুলিটা কিন্তু খুব ভালো হওয়া জরুরি। সিনথেটিক তুলি পাওয়া যায়, অরিজিনাল তুলি পাওয়া যায়। আমি যেটা দিয়ে করছি এটা একদম অরিজিনাল তুলি। তো সেটা মার্কেট থেকে যখন কিনবে, দেখে নিয়ে একবার কিনবে। আর যারা বিগিনার আছো তাদেরকে আমি বলব, তারা সবসময় অরিজিনাল তুলি দিয়ে করার চেষ্টা করবে। কারণ সিনথেটিক তুলি দিয়ে করলে অনেক সময় কলকা ভালো হয় না। তো নিজেদের যে মোটিভেশনটা থাকে করার, কলকা করার, সেই মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। তো তাই জন্য বলব যে অরিজিনাল তুলি দিয়ে কলকাটা করবে। তাহলে কি হবে, কলকাটা খুব সুন্দরভাবে করতে পারবে। এইবার দেখো দুটো সাইডে আম মোটিফ করেছি, আম মোটিফ কলকা। এই যে কলকা, পাতা কলকা, আম কলকা যেগুলো আমি করলাম, এইগুলো আমার প্রত্যেকটা সিঙ্গেল কিভাবে করবে সেই ভিডিওগুলো আমার আপলোড করা আছে। তোমরা অবশ্যই প্রোফাইল ভিজিট করে দেখে নাও। আর আমার ইউটিউব চ্যানেলও আছে কলকা আর্টিস্ট সৌরভ বলে, সেখান থেকেও তোমরা কলকাগুলো দেখতে পারো এবং বাড়িতে প্র্যাকটিস করতে পারো। বাড়িতে প্র্যাকটিস করলে এরকম সরু ধরনের কলকা তোমরা করতে পারবে। প্র্যাকটিস না করলে কিন্তু কখনো সরু হবে না। আর তোমরা যারা বিগিনার আছো, যারা কলকা শিখতে চাইছো, তারা অবশ্যই আমার কাছে জয়েন করতে পারো। আমার অনলাইন ক্লাস হয়। তো সেখানে তোমরা জয়েন করতে পারো। তো বিস্তারিত জানতে আমাকে তোমরা অবশ্যই পিং করো। আমি তোমাদের সমস্ত ডিটেইলস দিয়ে দেবো। তোমরা কিভাবে কলকা ক্লাসে জয়েন করতে পারবে। দেখো আম কলকার নিচে আবার পাতা কলকা করলাম। এবার টিপের নিচ থেকে ছোট, ছোট পাতা করে দিচ্ছি। বাঁদিকেও যেমন করেছি ডান দিকেও সেমভাবে করব। সেমভাবে দেখো ডান দিকেও পাতা কলকা করে ফেললাম। তো এইভাবে ধীরে ধীরে রিসেপশন কলকাটা আস্তে আস্তে কমপ্লিট করেছি। এইভাবে ছোট ছোট করে পাতা কলকা করে ফেললাম। এইভাবে টিপের নিচে আমরা একটা ছোট্ট করে পাতা করলাম। এইবার ছোট ছোট ডট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ফিল আপ করবো। ডট বাঁদিকে যেমন করলাম সেমভাবে ডান দিকেও করব। এবার তোমাদের মনে হতেই পারে যে এত সরু করে কি কলকা করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। সেটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। যে যত প্র্যাকটিস করবে তার হাত তত খুলবে। আর এই রিসেপশন কলকা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ততক্ষণে এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো।